মা বোন নির্যাতিতা, তাদের এই অবদান ভুললে চলবে না, এটা মনে রাখতে হবে। 2024 সালের জুলাই আগস্টে তীব্র আন্দোলনে অসংখ্য মানুষ হতাহতের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে ভারতে আশ্রিত আছেন। এরই মধ্যে আওয়ামী লীগ এখন নতুন সংকটের মধ্যে পড়েছে। দলের নেতারাও নিজেদের দোষ স্বীকার না করে একে অপরকে দোষারোপ করছেন। বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রিপোর্টে বলা হয়, দলের নিম্নস্তরের নেতাদের মধ্যে হতাশা বিরাজ করছে। তারা বলছেন, দল এখন জনগণের সাথে সংযোগ হারিয়েছে। অনেক নেতার মতে 2014 সাল থেকে দলের নেতৃত্ব পরিবার ও সুযোগ সন্ধানীদের হাতে চলে গেছে, যা এই বিপর্যয়ের কারণ। আওয়ামী লীগ এখনও ছাত্র আন্দোলনের জন্য কোনো ক্ষমা প্রার্থনা করেননি। দলটির যুব শাখা যুবলীগ আন্দোলনকে সন্ত্রাসী উত্থান হিসেবে অভিহিত করেছে। তারা দাবি করছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে আন্দোলন হয়েছিল। দলটি এখন কঠিন অবস্থানে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার পর দলের পুনর্গঠন খুব কঠিন। দলের নেতাদের মধ্যে একতা না থাকলে ভবিষ্যতে ক্ষমতায় ফিরে আসা সম্ভব হবে না। বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগ যদি আবার জনগণের আস্থা অর্জন করতে চায়, তবে তাদের অবশ্যই 2024 সালের আন্দোলনে গঠিত অপরাধের জন্য ক্ষমা চাইতে হবে। বর্তমান নেতৃত্ব পরিবর্তন করতে হবে এবং বিচার ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হবে। এদিকে ছাত্র আন্দোলনকারীরা জানিয়েছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। জুলাই বিপ্লবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 16 বছরের নেতৃত্বের পতন হয়েছে। বাংলাদেশের জন্মের আগে থেকে রাজনীতিতে একটি বড় শক্তি হিসেবে তার দল এখন টুকরো টুকরো জোড়া লাগানোর লড়াই করছে। ক্ষমা চাওয়ার মন মানসিকতা নেই দলের এমন হুমড়া চুমড়া মধ্যম পর্যায়ের নেতা এবং কর্মীদের মধ্যে তীব্র বিভক্তি প্রকাশ পেয়েছে। এসব নেতাকর্মী বিশ্বাস করেন, কোথায় ভুল হয়েছে তা পেছনে ফিরে দেখা দরকার আওয়ামী লীগের। তারা আরও মনে করেন, এটাই একমাত্র পথ। 75 বছর বয়সী এই রাজনৈতিক দলটি তাদের সমস্যার সমাধান করে ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এ বিষয়ে অনেক নেতাকর্মী কথা বলেছেন। শেখ হাসিনার পরিবারের ক্ষমতার অপব্যবহার নিয়ে গোপনে মাঝে মধ্যে নেতাকর্মীরা সমালোচনা করলেও এখনও শেখ হাসিনার ওপর আস্থা আছে অনেক আওয়ামী লীগ নেতাকর্মীর। বিদেশে অবস্থানরত সিনিয়র নেতারা ব্যবহার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টক শো। তার মধ্য দিয়ে তারা নেতাকর্মীদের পুনর্গঠিত করার চেষ্টা করছেন।